ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে ছাতনার কমলপুর গ্রামের বাসিন্দা অয়ন দেঘরিয়া। আমেরিকার আলবামা ইউনিভার্সিটির ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই প্রোগ্রামে যোগ দেবে সে। বাঁকুড়ার এমডিবি ডিএবি পাবলিক স্কুলের ছাত্র অয়ন ক্লাস 5-এ পড়ার সময় মারা যান। বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংস তার মারা যাওয়ার 2-3 মাস আগে অয়ন জানতে পারেন হকিংস মহাকাশের বিশালতা নিয়ে তার কাজ নিয়ে ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য। তখন থেকেই শুরু মহাকাশ নিয়ে চিন্তাভাবনা। কিন্তু এত সবের পরও চিন্তার শেষ নেই কমলপুরের দেঘরিয়া পরিবারের। ওই কর্মসূচিতে অংশ নিতে পাড়ি দিতে হবে আমেরিকা। হাতে আর মাত্র কটা মাস। অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী, যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো অসম্ভব। এই অবস্থায় কেউ বা কারা আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে অয়নের স্বপ্ন পূরণ সম্ভব হবে বলেই তারা জানিয়েছেন। স্যার, আমাদের তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্টও পেয়েছে। ছেলে তো যাবে আমেরিকায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়েছে মানে অনেকটা অ্যামাউন্ট, তো যদি মানে ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয় আর কি। ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনার কিভাবে সহযোগিতা করেছিল? ছেলেকে আমরা প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, মানে ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা মানে অনলাইনে এইসব জিনিস ইয়ে করে, বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে, আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এই বছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি। আপনার নাম? আমার নাম শিপ্রা দেঘুরিয়া। ওনার বাবা কি করে? ওনার বাবা একটা কোম্পানিতে সার্ভিস করে। সো রিসেন্টলি স্যার আমার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম যেটা ইউএসের অ্যালাবামাতে হয়, সেখানে আমার সিলেকশন হয়েছে। সেখানে যাওয়ার সেটা স্যার আমাদের 11 to 15 নভেম্বর ওখানে হয়। তো ওটা সিলেকশন প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সব থেকে ওখানে বেস্ট হবে, তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে, সেই প্রজেক্টে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। হ্যাঁ স্যার বলুন। রাজ্যের মধ্যে তুমি প্রথম পেয়েছো? হ্যাঁ স্যার, আমি রাজ্যের মধ্যে প্রথম পেয়েছি। কোথায় যাবে? স্যার ইউএসের অ্যালাবামাতে হয়ে যায় পুরোপুরি। তো তারপর থেকে স্যার আমি এখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর প্রপালশন সিস্টেমটা বেশি ভালো লাগে। তো আমি ফিউচারেও ইচ্ছা আছে যে প্রপালশন সিস্টেম নিয়েই আগানোর, অ্যাডভান্স রিসার্চ করার। পরিবারের সহযোগিতা কিরকম পাচ্ছেন? হ্যাঁ স্যার, সবচেয়ে মধ্যে আমি পাই, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া স্যার কিছু করা সম্ভব নয় লাইফে। ফ্যামিলি সাপোর্ট, টিচার্সের সাপোর্ট আর ভগবানের ইচ্ছা ছাড়া। নিশ্চিত ভগবানকে সামনে রেখে চলেছেন। হ্যাঁ স্যার। কিসে বিশ্বাসী? হ্যাঁ স্যার, আমার কুলদেবতা হচ্ছে শিব আর দুর্গা, আর ইষ্ট দেবতা হচ্ছে আমার গোপাল। তো আমি সবাইকে একসঙ্গে নিয়ে চলি, কারণ শিব ভক্ত না হলে স্যার গোপালের ভক্ত হওয়া যায় না। মানে শিব পাঠালেই আমরা গোপালের ভক্ত হই। বাবা কি করে? স্যার আমার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করে অফশোরে। স্যার ফাইন্যান্সিয়াল ইস্যুটা সব থেকে বড় প্রবলেম হয়ে রয়েছে, কারণ ফ্যামিলির পক্ষে পসিবল নয় কি পুরো প্রোগ্রামটাকে যে কস্ট আসছে, যাওয়া আসছে সব কিছু মিলিয়ে আরও অন্যান্য যে মিসলেনিয়াস কস্ট আছে সেটা দেওয়া। তো তাই আমি স্পন্সরশিপ বা ফাইন্যান্সিয়াল এডের জন্য চেষ্টা করছি, আমি রিকোয়েস্ট করছি অনেককে। বাবা স্যার প্রাইভেট কোম্পানিতে জব করে।